হ্যালো বন্ধুরা, টোস্টটা বানানো হয়ে গেছে। যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। হ্যালো বন্ধুরা, ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, টোস্ট বিস্কুট বানানো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো কিভাবে আমি এই টোস্ট বিস্কুটটা বানাই তোমরা দেখতে থাকো। তো এই টোস্ট বিস্কুটটা বানানোর জন্য দেখো আমি 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই সুজিটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর ওর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দেব। টোস্ট বিস্কুটটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তো ওই জন্য আমি 4 চামচ চিনি দিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার দিয়ে ঘুরিয়ে নেব। তো দেখো সুজিটা গুঁড়ো করে নিয়েছি, আর একদম মিহি গুঁড়ো হয়নি সুজিটা। তো দেখো একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, আর এবার গুঁড়ো করা সুজিটা গামলা বাটির মধ্যে দিয়ে দেব। আর এই টোস্টটা খেতে ভালো লাগার জন্য আমি ওর মধ্যে হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি। আর একটু লবণ দিয়ে দেব, আর হাফ বাটি টক দই দিয়ে দেব। টক দইটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তার জন্য টক দইটা দিয়ে দিলাম। আর হাফ চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো এইগুলো দিয়ে দিলাম। তো আমি এবার ওর মধ্যে 1 বাটি গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধটা আমি আগের থেকে জাল করে রেখে দিয়েছিলাম, তো ওই গরুর দুধটা দেব। গরুর দুধটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতে পারো। এর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো গোলা হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর 10 মিনিট পরে চলে আসবো আবার। তো দেখো 10 মিনিট মতো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা গামলা বাটির মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি কেক টিন থেকে থাকে তাহলে কেক টিনের মধ্যে দিতে পারো। তো দেখো আমি এই গামলা বাটিটা নিয়ে নিয়েছি, আমার কাছে কোনো কেক টিন নেই, তার জন্য আমি এই গামলা বাটিতে বানাবো। তো দেখো আমি এই গামলা বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আবার ঢেলে দেব। দেখো গামলাটিতে দিয়ে দিয়েছি। এবার উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো কড়াইতে দিয়ে। এবার এই গামলা বাটিটা বসিয়ে দেব, দিয়ে 25 থেকে 30 মিনিট মতো জাল দেব। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে তারপর 25 মিনিট পরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আস্তে আস্তে সুজিটা দেখো ফুলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো 25 মিনিট পরে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো হয়েছে কিনা কি করে বুঝবে, দেখো কাঠি ফুটিয়ে দিচ্ছি। দেখো কাঠিতে লেগে যাচ্ছে না কিন্তু। তো এবার ঠান্ডা করে নেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এবার একটা প্লেটে তুলে নেব। তো দেখো সহজেই উঠে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে। এবার আমি মাঝখান থেকে
দুটো ভাগে ভাগ করে নেব আর আস্তে আস্তে করে নেব যেন ভেঙে না যায়। আর দেখো দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর কত সুন্দর ফুলে ফেপে উঠেছে আর স্পঞ্জ টাইপের হয়েছে। তো এবার আমি কেটে নেব ছোট পাতলা পাতলা করে। এবার টোস্টের মতো পাতলা পাতলা করে কেটে নেব। আর কাটার সময় কিন্তু খুব আস্তে আস্তে কেটে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে তার জন্য। দেখো একদম পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছি। তো এরকম করে বাদ বাকিগুলো সব কেটে নেব। দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এটা তাড়াতাড়ি সেঁকে নিলে তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে তার জন্য। উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা থালা দিয়ে দেব। দিয়ে এবার টোস্টগুলো দিয়ে দেব একটা একটা। তো একে একে সব সাজিয়ে দেব। আর 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতো হিট দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু উল্টে উল্টে দেব। প্রায় হয়ে গেছে, তো আমি এবার গ্যাসটা অফ করে দেব, তারপর ঠান্ডা। তো দেখো শুকনো খটখটি হয়ে গেছে একদম। আর যত ঠান্ডা হবে তত আরও মুচমুচে হবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন নতুন আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।